সকলে আমরা সিদ্ধান্ত করেছি অঞ্চল সভাপতিরা প্রত্যেকের আমাদের নিজ নিজ পেপারে রেজিগনেশন জমা থাকবে, আমরা তৈরি করে রাখব। মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রত্যেকে সকলে, আমিও বাদ নাই, আমি লিখেছি আমার জেলা সভাপতিকে সমস্ত ঘটনা জানিয়ে যে আমিও এদেরই সঙ্গে আছি, তাদের যা সিদ্ধান্ত আমারও সেই সিদ্ধান্ত। আমিও বাইরে নই, আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আপনাদেরকে আমি অন্য পথে পাঠিয়ে আমি হয়তো আলাদা পথে হাঁটবো। আপনাদেরই সাথী হব, আপনাদেরই সঙ্গে আছি, এর অন্যথা হবে না। নওদায় ফের প্রকাশ্যে বিধায়ক ও ব্লক সভাপতির দ্বন্দ্ব। তৃণমূলের নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিবের নির্দেশেই সোমবার থেকে নওদা ব্লকের 10টি পঞ্চায়েতে কোনো প্রধান উপপ্রধান যাবে না। ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কেউ যাবে না। নওদা ব্লকের সমস্ত সদস্য পদত্যাগ করবে। যতদিন পর্যন্ত দল এলাকার বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে ততদিন তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন হাবিব। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। তার সেই দাবি বিধায়ককে ভয় দেখানোর জন্য, এমনটাই বলছেন নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান। সমস্ত প্রধান উপপ্রধান তারা রিজাইন দিতে যাচ্ছেন, কিছু করবে না, সব ভয় দেখাচ্ছে, সব বলছে। কাকে ভয় দেখাচ্ছে? আমাকে। কেন আপনাকে ভয় দেখাচ্ছে? মানে আপনি যদি একটু আমাকে মেন কথা হচ্ছে আমাকে ওরা মানে না, ব্লক সভাপতি আমাকে মানে না এবং আমাকে কোনো কাজে ডাকে না, কোনো মিটিং এ ডাকে না, কোনো কিছুতে আমাকে ডাকে না এবং ওরা নেয় না। ওরা নিজের গভর্নমেন্টের সাথে ওরা বলে আমাদের এমএলএ নেই, আমরা এমএলএ। এবং ওরা ঝামেলা করেছে, কি করেছে আমি জানি না, সেই সময় আমি ছিলামও না, ওর বাইরে ছিলাম। কাকে মেরেছে তাও আমি জানি না, কোথা থেকে ফায়ার হয়েছে তাও আমি জানি না, কোথায় কি গন্ডগোল করেছে আমি সেটাও জানি না। পুলিশ প্রশাসন সেটা দেখছে, যেটা করা সেটা পুলিশ প্রশাসন করছে, সেটা আমার নামে কমেন্ট করার কোনো যুক্তিও নেই, আমাকে দেওয়ানোর কোনো ইয়ে নেই। আর আমি একমাত্র রাজনীতি করি অভিষেক ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জিকে দিচ্ছি, কাউকে দিতে করি না। কিন্তু তাহলে আপনার নাম আনছেন কেন? শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমি রাজনীতি করি। কেন আনছে মানে ও নিজের টিকিট নেবে তার জন্য, আমাকে ছোট করার জন্য, কিছুই না, একটাই কারণ আমি নাকি থাকি না। আমার বাড়ি এখানে, আমি কোথায় থাকি তাহলে? আমার বিজনেস এখানে, আমার বাড়ি এখানে, আমি থাকি কোথায়? আপনার নামে আরেকটা অভিযোগ নওদা থেকে শোনা গেছে যে আপনি যারা আপনার খুব নিকট কাছের তাদেরকে পদ পাইয়ে দেওয়া, আপনার কাছের লোকদের গুরুত্ব দেওয়া এবং সেও তো করছে, সেও যতগুলো বলছে নেপোটিজমের উদাহরণ আপনার কাছে, অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি কি করে পদ পাবো? পদের অধিকার তো তার কাছে আছে, যে যতগুলো পঞ্চায়েত প্রধান করলো, সমিতির সমস্ত মেম্বার তো ওই তো করলো, আমাকে তো ভোট করতে দেয়নি, আমাকে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, আমাকে লোকসভা ভোটও করতে দেয়নি, আমাকে মেরে ধরে ঘরে ভরে রেখেছিল। আপনাকে মেরে ধরে ঘরে বসিয়ে রেখেছিল? আপনি আপনার দলের কাউকে, পুলিশকে, কাউকে কিছুই জানেন? আমি সবাইকে সবকিছু জানিয়েছি, সবাই জানে। আমাকে ঘর থেকে বেরোনোর মতো পরিস্থিতি আমার ছিল না। আমার ছেলেদেরকে মেরেছে, কত কাণ্ড করেছে, জেলার যুব নেতাকে সন্দেহকে মেরেছে, কত কাণ্ড করলো। আমরা রাজ্যের রাজনীতিকে সবই জানিয়েছি, সব জানিয়েছি সবাইকে। কই কিছু বলছে? কিছু তো হলো না, কিছু তো হচ্ছে না। এতদিন পর্যন্ত ব্লক সভাপতির বিরুদ্ধে যে আমি বলে গেলাম, আমি যখন ব্লক সভাপতি যখন হয় আমি তাকে মানি না, তাকে আমি চাইনি। আমি তখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছি, ওর মামা এসে ব্লক সভাপতি করে দিল। মামা বলতে তো আবু তাহের খান করে দিয়েছে তাকে ব্লক সভাপতি নিজের প্যাডে। আমি তখন হসপিটালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি, সেই সময় কি করে ব্লক সভাপতি হয়? একটা এমএলএর প্রয়োজন পড়ে না? পঞ্চায়েতে সমস্ত মেম্বার রেডি করেছে, কোনো প্রয়োজন পড়েনি, আমার কোনো সই নিয়ে যায়নি, আমাকে কোনো একটাবার জিজ্ঞেস করেনি, কনসাল্ট করেনি। পঞ্চায়েত সমিতি সমস্ত তো গঠন করেছে। তারপরে এখানে যেগুলো কি বলে সমবায় ব্যাংকে ভোট হলো, সব লুটপাট করে ভোট করলো। আমি তো কিছুর মধ্যেই নেই। তা সত্ত্বেও আমার নামে যদি এলিগেশন লাগায়, উপরওয়ালা একজন আছেন, এই শাস্তি দেবেন এবং আমাদের রাজ্য রাজনীতি দেখছেন নিশ্চয়ই। আর প্রশাসন তো আসেনি, আমার প্রশাসন যা করার প্রশাসন করেছে, আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি, নাথিং, মানে কিছুর মধ্যেই আমি নেই। ওদের সঙ্গে আমি লড়তেই চাই না, আমার নামে অনেক কিছু বলে, অথচ আমি আমার এই ঘটনাটা কি আপনার দলের শীর্ষ মহলকে, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন?
কালকে খবর, এই দুদিনের খবর জানাইনি, কারণ রাজ্য রাজনীতি তো শুনতে পাচ্ছি ডিএম এসপি রা তো করাচ্ছে, এটা তো আমি কিছু করিনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এনারাই অ্যাকশন নিয়েছেন, প্রশাসন নিয়েছে। আপনারা প্রশাসন কাছ থেকে জানুন আমি কিরকম মানুষ।